থানা নিয়ে তো থানায় আরে কাকা তুমি আবার এত বললে কি বলতে পারি না বলি নাই কথা বলছিস ভারতে মন করে থাকে দর্শক বন্ধুরা, আরো একবার এক হিন্দুর ওপর আক্রমণ, বাংলাদেশের এই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের একটি কথার কথা আছে যে কুকুর নিজের এলাকাতেই সবসময় দেখবেন ঘেউ ঘেউ করে, নিজের এলাকার বাইরে গেলে সবসময় কিন্তু লেজ তুলে পালায়। তো এখানে ঘটনাটাকে দেখে অলমোস্ট আমার সেরকমই মনে হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম সেখানে একজন হিন্দুকে যাচ্ছে তাই ভাবে দেখছেন আপনারা, তার পরনের পোশাকটুকু পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে, অলমোস্ট ধাক্কাধাক্কি কেমন ভাবে মারা হচ্ছে। বিস্তারিত ঘটনা আসি, ফার্স্টে বলি, তারপর কেন এই এক্সাম্পলটা দিলাম আপনাদেরকে শেয়ার করব, বাকি ভালো মন্দ আপনারা বিচার করবেন। দেখুন, এটা বাংলাদেশের ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা হলো লালমনিরহাট সদর। হ্যাঁ, লালমনিরহাট সদর। অভিযোগ উঠেছে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে এই হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলের ওপর। যে বয়স্ক মানুষটাকে দেখছেন এই ব্যক্তি এবং তার ছেলে পাশে দেখছিলেন, বাঁচানোর চেষ্টা করছিল। অভিযোগটা কি আবারও বলছি, হিন্দু সম্প্রদায়ের এই ব্যক্তি কি করেছে, মুসলিম সম্প্রদায় বা মুসলিম ধর্মকে নিয়ে কটূক্তি করেছে। আমি এখানে একটু একটা কথা বলি, আমার কাছে এই অভিযোগটা কমপ্লিটলি ভিত্তিহীন লাগছে। কারণ এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে দেখছেন, তারা কি পাগলা কুকুরে কামড়েছে? বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমরা সকলেই জানি, সেখানে একজন হিন্দু মানুষকে কি পাগলা কুকুরে কামড়েছে? অযথা মুসলিম ধর্মকে নিয়ে কটূক্তি করবে,
তাও এত বয়স্ক মানুষ, যেখানে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ, ভয়াবহ। হিন্দুদের ওপর কিরকম অত্যাচার হচ্ছে গত জুলাই মাস থেকে, গত বছরে আমরা সকলেই জানি। 2 নম্বর, এই ব্যক্তির নাম হলো, বয়স্ক মানুষটি যে প্রবীণ ব্যক্তি আছেন তার নাম পরেশচন্দ্র শীল এবং তার ছেলের নাম হলো বিষ্ণুচন্দ্র শীল। এই ঘটনা ঘটেছে 22শে জুন, অলমোস্ট 2টোর আশেপাশে দুপুরবেলায়, সানডে ছিল, রবিবার। এক তো গেল অভিযোগের কথা। 2 নম্বর, এই পরিবারের তরফ থেকে কি দাবি করা হয়েছে, এই পরেশচন্দ্র শীল এবং বিষ্ণুচন্দ্র শীলের পরিবারের তরফ থেকে কি দাবি করা হয়েছে। এনাদের একটি সেলুন আছে, এনাদের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে সেলুনে একটি ছেলে এসেছিল, মুসলিম একটি যুবক এসেছিল, অবশ্যই সেলুনে চুল কাটার জন্য এসেছিল। তো চুল কাটার পরে এই বয়স্ক প্রবীণ ব্যক্তি তার পারিশ্রমিক চায়। তো সেখানে 10 টাকা নিয়ে একটা বচসা হয়, মানে দর কষাকষি হয়। বয়স্ক ব্যক্তির তরফ থেকে জানানো হয়েছে তিনি তার পারিশ্রমিক চেয়েছিলেন। তো সেখানে ওই যুবক 10 টাকা দেবে না বলে তর্ক বাধায়। তো এই নিয়ে তর্ক, এবং তার কিছুক্ষণ পরেই এই যুবকের পক্ষ থেকে একটি হুমকি আসে যে তাকে দেখে নেওয়া হবে, অর্থাৎ এই প্রবীণ ব্যক্তিদের খুব শীঘ্রই দেখে নেওয়া হচ্ছে। আর ঠিক তারপরেই এই ঘটনা। এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা গেছে যে এই 2জন ব্যক্তি, অর্থাৎ বিষ্ণুচন্দ্র শীল এবং পরেশচন্দ্র শীলকে ওখানকার স্থানীয় পুলিশ গ্রেপ্তার করেছে এবং ধর্মের নামে কটূক্তি করায় তাদের হয়তো শাস্তি পর্যন্ত হতে পারে। দেখুন, এমনটা হওয়া স্বাভাবিক, কারণ বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যেরকম, সেখানে পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ, বর্তমান যে ওখানে সরকার আছে ইউনূস সরকারের হয়েই কথা বলবে। আর ইউনূস সরকার মানে আপনারা জানেন কমপ্লিটলি হিন্দু বিরোধী। সেখানে এই হিন্দু ব্যক্তির ওপর শাস্তি যে হবে তা এটাই কাম্য। কিন্তু একটা জায়গায় আমি বলবো, দেখুন এই 2জনকে তো গ্রেপ্তার করা হলো, কিন্তু আরেকজন ব্যক্তি, সেই যুবক যার সাথে বচসা হয়েছিল, তাকে কিন্তু গ্রেপ্তার করেনি পুলিশ। কারণ পুলিশ জানে, ওখানকার পুলিশ জানে যে সেই যুবককে যদি গ্রেপ্তার করা হয় তার পরিণতি সেই পুলিশের কি হবে, ফলস্বরূপ সেই পুলিশরা জানে। তাই সেই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে, আর 2জন ব্যক্তিকে, হিন্দুদের 2জন ব্যক্তিকে ধরেছে। পুলিশকে কিছুটা বাহাদুরি দেখাতে হবে, যেমনটা কাম্য, তাই করেছে সেখানকার পুলিশ। দেখুন, আমরা জানি যে গত বছর যেটা বললাম, জুলাইয়ের পর থেকে যখন হিন্দুরা বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভুগছিল, তাদের উপর কম বেশি অ্যাটাক হচ্ছিল, তখনকার বর্তমান সরকার বাংলাদেশে, অর্থাৎ ইউনূস সরকারের কথা বলছি, এই সরকার বলেছিল একটা কথা, আপনাদের মনে আছে হয়তো, যে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না বাংলাদেশে, সংখ্যালঘু বলতে কিছু থাকবে না, সবাই বাংলাদেশে নাগরিক। এই সরকার বলেছিল এমন বাংলাদেশ তারা তৈরি করতে যাচ্ছে যেখানে সব পরিবার এক। তাই যদি হয়, এখানে যে ঘটনাটি ঘটলো সেটা কি দেখে মনে হচ্ছে বাংলাদেশে সব পরিবার এক? অর্থাৎ কথাটা সুন্দর, যে কথাটা বলেছিল মোহাম্মদ ইউনূস, খুবই সুন্দর, কিন্তু বস এটা শুধু বললেই তো হবে না, এটিকে বাস্তবসম্মত করে তুলতে হবে। তো সেটা কি করেছে ইউনূস সরকার? আমার তো মনে হচ্ছে করতে পারেনি, কমপ্লিটলি ফেল। তো আপনাদের কি মনে হচ্ছে? যদি কিছু বলতে চান এই প্রতিবেদন নিয়ে, ভিডিও কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার।